তাহলে আজকে প্রথমে আমরা যেটা শুরু করব যেটা বাইপার্স প্রসিডিওর, মানে এটাতে কি হয়, একটা যে কোনো দুটো ফাংশন থাকে ইউ ইন্টু ভি ফরম্যাটে, যখন একটা ফাংশনস থাকে তখন সেটাকে আমরা ইন্টিগ্রেট করার জন্য আমরা বাইপার্স রুলটাকে কাজে লাগাই। তো এখানে নিয়মটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইউ ফিক্সড ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে ডিইউ বাই ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, টোটালটার উপর আবার একটা ইন্টিগ্রেশন হবে। এইটা হচ্ছে আমাদের বাইপার্সের রুলটা, ঠিক আছে। মানে একটা ফাংশন দেয়া হলো এক্স ইন্টু লগ এক্স, এরকম একটা ইউভি ফরম্যাটে একটা ফাংশন দেওয়া রয়েছে। তো আমাদের সবার আগে কি করতে হবে, এখানে একটা ফার্স্ট ফাংশন আর একটা সেকেন্ড ফাংশন ধরবার একটা ব্যাপার আছে। তো আমরা এখানে কি করব, এই যে লগ এক্সটা যেটা আছে এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর এক্সটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে আমরা এই যে নিয়মটা এখানে শিখলাম যেটা, সেই নিয়ম অনুযায়ী যদি আমি এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে ইউটা ফার্স্টে থাকছে মানে লগ এক্স ফার্স্টে থাকছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ বাই ডিএক্স মানে ডিডিএক্স অফ লগ এক্স, এরকম একটা ব্যাপার হবে, ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স টোটাল ডিএক্স, এরকমভাবে একটা অ্যাপ্রোচ রাখা হচ্ছে। তো এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা যে সবাই জানি যেটা হয় এক্স স্কোয়ার বাই টু ইন্টু লগ এক্স মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ করলে হয় 1/x ইন্টু এক্স স্কোয়ার বাই টু ডিএক্স, ঠিক এটা আসা উচিত। এবারে এখানে তো একটা এক্সের সাথে এই এক্সটা কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে হচ্ছে কত এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স বাই টু ডিএক্স, ঠিক এরকম রেজাল্ট আসছে। এবং এখানে যদি এটাকে ফার্দার যদি এটাকে আমি ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো, এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস হাফটা বাইরে বেরিয়ে এলো, এক্সের ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু হয় প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা হচ্ছে আমাদের কত সি। তাহলে টোটালটা এবার যদি আমরা ইভ্যালুয়েট করি তাহলে আলটিমেটলি এলো কত, এক্স স্কোয়ার বাই টু লগ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস হচ্ছে সি। হ্যাঁ, তো এখানে একটা নিয়ম আমাদের বুঝতে হবে যে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকেই বা আমরা সেকেন্ড ফাংশন ধরবো, এটা একটা বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপার হচ্ছে এটাই যে আমরা একটা নিয়ম মনে রাখবো, নিয়মটা হচ্ছে এল আই এ টি অ্যান্ড ই, এরকমভাবে মাথায় রাখতে হয়। তো এটার মানেটা অ্যাকচুয়ালি কী বোঝায়, এল আই এ টি ই, এই নিয়মটার মানে বোঝায় হচ্ছে এল মানে হচ্ছে লগ ফাংশন বোঝায়, আই মানে ইনভার্স ফাংশন বোঝায়, এ মানে অ্যালজেব্রা ফাংশন বোঝায়, টি মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন বোঝায়, আর ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন বোঝায়। তো এইটা হচ্ছে অর্ডার অফ প্রেফারেন্স। তো মানে কি, ধরা যাক কোনো একটা অঙ্কে এক্স আছে আর লগ এক্স আছে, করে তার ইন্টিগ্রেশন করতে হবে, যেটা আগের অঙ্কে করা হয়েছিল। তো ওখানে আমরা কি করেছিলাম, লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরে নিয়েছিলাম আর এক্সটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরে নিয়েছিলাম। তাহলে এখানে নিয়মটা যখন এরকম কেন করা হয়েছিল, কারণটা কি, লগ সবার আগে আছে, তাই জন্য লগকে ফার্স্ট ফাংশন ধরা হয়েছে। এক্স মানে হচ্ছে ও বেসিক্যালি একটা অ্যালজেব্রিক টাইপের ফাংশন এক্স, তাই জন্য ওকে সেকেন্ড ফাংশন হিসেবে ধরা হয়েছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা এইরকম নিয়মটা ফলো করেছিলাম। তো আমরা এরকমই আরেকটা, এটাকে অনেক সময় এরকম লেখাও হয়ে থাকে, আইলেট এরকমভাবেও লেখা হয়, লিয়াট বা আইলেট এরকম ফর্মেও লেখা হয়ে থাকে। আই আর এল এর মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন হিসেবে ধরাই যেতে পারে, কোনো সমস্যা কিছু নেই তাতে, ঠিক আছে। তো আমাদের এখানে ধরা যাক একটা অঙ্ক দেওয়া হয়েছে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা দেখবো আগে ফাংশনস দুটো কি কি আছে, একটা হচ্ছে অ্যালজেব্রা ফাংশন, আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। তো এখানে অ্যালজেব্রাটা সবার আগে যাচ্ছে, তাই জন্য অ্যালজেব্রা হলো ফার্স্ট ফাংশন আর এক্সপোনেনশিয়ালটা হচ্ছে সেকেন্ড ফাংশন, যেহেতু পরে আছে তাই ও সেকেন্ড ফাংশন। তাহলে এখানে আমরা এক্সটাকে ফার্স্টে ফিক্সড রাখলাম,
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স করে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স করলাম, টোটাল ইন্টু ডিএক্স, বাইরে আবার ডিএক্স, এরকম রাখা হলো। তো এটাকে ক্যালকুলেট করলে কি আসে, এক্স আসবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আসবে, এক্স এর ডেরিভেটিভ হবে 1, আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স করে ই টু দি পাওয়ার এক্স আসবে, প্লাস হচ্ছে সি। তো ই টু দি পাওয়ার এক্সটা কমন চলে গেল, কমন গেলে পড়ে থাকছে কত না এক্স মাইনাস 1 প্লাস সি, যেখানে সিটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরকমভাবে ব্যাপারটাকে ডিল করা যেতে পারে। পরের অঙ্ক যেটা আমরা দেখব সেটা হচ্ছে log x ডিভাইডেড বাই x dx ইন্টিগ্রেশন আছে। তো এটা করতে গেলে এই অঙ্কটাতে আমাদের একটা সাবস্টিটিউশন করে নিতে হবে সবার আগে। মানে আমরা ধরে নিলাম log x টাকে z সাবস্টিটিউশন করলাম। log x কে যদি z সাবস্টিটিউট করি তাহলে log x এর ডেরিভেটিভ হবে 1/x dx ইকুয়াল টু হবে dz। তাহলে এখানটায় আমরা কি করব, এই যে dx বাই x এর যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো dz, আর এখানটায় যেটা পড়ে রইল log, আর এখানে log x আছে, log x এর জায়গাটায় আমরা z বসাবো। তাহলে এখন ফাংশনটা দাঁড়ালো কত, log z dz, এরকম দাঁড়ালো। শুধু যদি log z থাকে তাহলে সেখানে আমাদের ধরে নিতে হবে log z আছে এবং তার সাথে একটা z টু দি পাওয়ার 0 আছে, এরকমভাবে ভেবে নিতে হবে। এটা আমাদের লগ ফাংশন, যার জন্য এটা সবসময় ফার্স্ট ফাংশন হবে। আর এটা হচ্ছে আমাদের একটা অ্যালজেব্রা ফাংশন হিসেবে ট্রিট করতে হবে, যেহেতু লগের পরে অ্যালজেব্রা আসে তাই জন্য এখানে এটা সেকেন্ড ফাংশন হিসেবে ট্রিটেড হবে। তাহলে আমরা যদি অঙ্কটা নিয়ে প্রসিড করি তাহলে ফার্স্ট ফাংশন ফিক্সড মানে log z ফিক্সড ইন্টু ইন্টিগ্রেশন dz মাইনাস ডেরিভেটিভ অফ log z, ডেরিভেটিভ অফ log z ইন্টু ইন্টিগ্রেশন অফ dz, টোটাল ইন্টু dz। টোটালটার বাইরে dz একটা অপারেটর রয়েছে। এবার এখানটা কি হবে, ইন্টিগ্রেশন dz মানে z হবে, z log z মাইনাস log z এর ডিফারেন্সিয়েশন করে 1/z আসে ইন্টু ইন্টিগ্রেশন dz করে z dz। তো z z ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে থাকলো কত z ইন্টু log z মাইনাস ইন্টিগ্রেশন dz। এবার ব্যাপারটা এটা হবে কি, এটা z log z এসে গেছে আর ইন্টিগ্রেশন dz মানে z হচ্ছে, প্লাস দিয়ে c হচ্ছে। তো এই যে z এর জায়গায় যে ভ্যালুটা আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম log x, এটাকে এখানে সাবস্টিটিউট করতে হবে, মানে ভ্যালুটাকে আবার পুট করতে হবে। তাহলে log x ইন্টু log অফ log x মাইনাস z আছে যেহেতু, তাহলে z এর জন্য আবার log x প্লাস দিয়ে c, যেখানে সিটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরকমভাবে ডিল করতে হবে প্রবলেমটাকে। এরপরের প্রবলেম cos x ইন্টু ট্যান ইনভার্স সাইন এক্স ডিএক্স, এরকম আছে। তো এখানেও একটা সাবস্টিটিউশন আমরা করে নেব। সাবস্টিটিউশনটা হচ্ছে সাইন এক্সকে আমরা জেড সাবস্টিটিউশন করছি। তাহলে সাইন এক্স যদি জেড হয় তাহলে সাইন এক্সে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, cos x dx ইকুয়াল টু dz। তাহলে এখানটায় cos x আর এই যে dx এই যে জায়গাটা মিলিয়ে এখানে বসে গেল dz, ইন্টিগ্রেশন এটা হয়ে গেল ট্যান ইনভার্স সাইন এক্স এর জায়গাটা z বসলো। তো এটা আবার সেই আমরা যদি আইলেট ফর্মে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে ট্যান ইনভার্সটা আমাদের এখানে হবে ফার্স্ট ফাংশন, মানে এটা হবে ফার্স্ট ফাংশন, কারণ ইনভার্স আছে মানেই ও ফার্স্ট ফাংশন হবে। ঠিক আছে, এর সাথে 1 আছে, কিছু নেই মানে 1 আছে ধরে নিতে হয়। তো 1 মানে সেটাকে আমরা ওই z টু দি পাওয়ার 0 ভেবে নিতে পারি, এবং z টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। ঠিক আছে, তো এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে ইউভি মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট ফাংশন ফিক্সড হয়ে গেল, মানে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স জেড ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স জেড, ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিজেড, বাইরে একটা ডিজেড। তো এরকমভাবে আমরা দেখালাম। তো এখানে তাহলে পরের লাইনে ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড হবে, জেড ইন্টু ট্যান ইনভার্স জেড হবে মাইনাস
ট্যান ইনভার্স জেডকে ইন্টিগ্রেট করলে 1/1 প্লাস জেড স্কোয়ার এটা আসবে, আর ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড আসবে। এবার এই পোর্শনটা তো ফার্স্ট পোর্শনটা তো হয়েই গেল। এবার সেকেন্ড যে পোর্শনটা রয়েছে তার ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব? সেকেন্ড পোর্শনের জন্য 1 প্লাস জেড স্কোয়ারটাকে আমরা টি সাবস্টিটিউট করব। তো এটা ডিফারেন্সিয়েট করলে 2z হবে ইন্টু ডিজেড, 2z ডিজেড ইকুয়াল টু ডিটি। তাহলে এখান থেকে রেজাল্ট আসছে জেড ডিজেড ইকুয়াল টু আসছে dt/2 আসছে। তো আমরা এখানে জেড ইন্টু ট্যান ইনভার্স জেড লিখলাম, এখানটায় ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে dt/2 লিখলাম, তো বাই 2টা রইল, আর এই 1 প্লাস জেড স্কোয়ারটাকে টি দিয়ে সাবস্টিটিউট করলাম। তো এখানে এটা ফর্মুলা অ্যাপ্লাই করব, জেড ইন্টু ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ লগ মড টি প্লাস সি, কারণ dt/t মানে লগ মড টি হয়। তো এবারে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোকে পুট করব। জেড এর ভ্যালু ছিল হচ্ছে সাইন এক্স, মানে সাইন এক্স ইন্টু ট্যান ইনভার্স সাইন এক্স, এটা পুট হলো। আচ্ছা, তারপরে হাফ লগ মডিউলাস টি, টি মানে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। এবার জেড মানেই তো অ্যাকচুয়ালি সাইন এক্স আছে, তাহলে এটা হবে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স হবে, প্লাস দিয়ে সি হবে। তো যেখানে সিটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এর পরের প্রবলেম ইন্টিগ্রেশন এক্স ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানেও আমাদের আগে দেখতে হবে দুটো ফাংশন আছে, কি আছে ফাংশনস দুটো আগে কি আছে সেটা বুঝতে হবে। একটা হচ্ছে এক্স আছে আর একটা ট্যান স্কোয়ার এক্স আছে। ট্যান স্কোয়ার এক্স মানে আমরা যদি লিয়ার্টের ফর্মে ভাবি তাহলে আমাদের সবার আগে আসে হচ্ছে অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি আছে এখানে। তো অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রির মধ্যে অ্যালজেব্রা ফার্স্ট হবে, তারপরে ট্রিগোনোমেট্রি আসবে। তার মানে আমাদের এখানে যেটা হবে, এক্স হবে ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স জিনিসটা এরকম হবে, মাইনাস ddx অফ এক্স হবে ইন্টু ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স হবে, dx হবে হোল dx। তো এখানে এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্সের তো ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, ঠিক আছে? তো আমাদের কি করতে হয়, এটাকে আগে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কাজে লাগিয়ে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 এইভাবে লিখে নিতে হবে, মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে 1 হবে, 1 ইন্টু ট্যান স্কোয়ার এক্সকে যেহেতু করা যায় না ইন্টিগ্রেট, তো আমাদের কি করতে হবে, এটাকে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 করে লিখে নিতে হবে। তো এটা টোটালটা ইন্টু ডিএক্স, এরকম একটা ব্যাপার একটা আসলো, ঠিক আছে? তো এবারে এটাকে সেপারেট করে লিখলে কি আসছে দেখি, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক এরকম একটা রেজাল্ট আমরা পাচ্ছি। তো এখানটায় মাইনাস দিয়ে এখানেও আবার ভেতরটা কি হচ্ছে দেখি, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স হয় আর 1 এর ইন্টিগ্রেশন এক্স হয়, মানে ট্যান এক্স মাইনাস এক্স ডিএক্স এরকম জায়গাটা আসছে। তো এখানে এটাতেও তার মানে কি হবে, এক্স ইন্টু ট্যান এক্স হবে, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, এক্সে ইন্টু করলে এক্স স্কোয়ার আসছে, মাইনাস দিয়ে ট্যান এক্স এর ইন্টিগ্রেশন এখানে আমাদের আসবে হচ্ছে লগ মডিউলাস সেক এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 মতন একটা আসছে, প্লাস দিয়ে সি। তো এখানে আমরা যেটা করতে পারি, এক্স ট্যান এক্স লিখলাম এখানটায়, এক্স ট্যান এক্স মাইনাস লগ মডিউলাস সেক এক্স, আর এইখানটায় এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাই 2টাকে অ্যাডজাস্ট করলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মতন আসছে, প্লাস দিয়ে সি। তো সিটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এরকম ভাবে ডিল করতে হবে প্রবলেমটা। তো এই পরের প্রবলেম ইন্টিগ্রেশন এক্স কস ইনভার্স এক্স ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই অঙ্কটা করবার জন্য টেকনিক হচ্ছে এক্স ইকুয়াল টু কস থিটা, একটা সাবস্টিটিউশন হবে সবার আগে। তো আমরা আগে এখানটায় যেটা পাচ্ছি, ডিএক্স মানে হচ্ছে মাইনাস অফ সাইন থিটা ডি থিটা। তো এখানে ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করলে যেটা পাবো, এক্স এর জায়গায় কস থিটা বসলো, কস ইনভার্স এক্স মানে আমাদের এখানে থিটা বসে যাবে, আর ডিএক্স এর জায়গাটা বসবে হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা। আচ্ছা, নিচে কত আসছে একটু চেক করি, নিচে আসছে √1 মাইনাস এক্স এর জায়গায় কস থিটা পুট করলে কস স্কোয়ার থিটা এরকম আসছে। তাহলে এখানে আলটিমেটলি কত হচ্ছে, ইন্টিগ্রেশন মাইনাসটা বাইরে ক্যারি ফরওয়ার্ড হলো, থিটা কস থিটা, আর এই যে সাইন থিটাটা আছে, সাইন থিটা মানেই হয় হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এটা ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে থাকলো হচ্ছে থিটা কস থিটা ডি থিটা।
আচ্ছা, এখানে যেহেতু ইন্টিগ্রেশনের ভ্যারিয়েবলটাই হচ্ছে কে থিটা, তার মানে যেহেতু থিটার রেসপেক্টে এখানে থিটাটাই হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। যদি এখানে ডিএক্স থাকতো, এখানে যদি এক্স থাকতো, সেখানে যদি এক্স অ্যালজেব্রিক ফাংশন হয়, তাহলে এখানে যেহেতু ডি থিটা আছে, এখানেও যেহেতু থিটা আছে, তাহলে থিটাটা হবে অ্যালজেব্রিক ফাংশন, কস থিটাটা হবে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমাদের এবারে নিয়মটা এটা, নিয়মে অনুযায়ী সবার আগে আসে হচ্ছে অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রির মধ্যে অ্যালজেব্রা আগে আসে, ট্রিগোনোমেট্রি পরে আসে। তাহলে অ্যালজেব্রাটাকে আগে আমরা রেখে দিলাম, ফার্স্ট ফাংশন হিসেবে ফিক্সড করে দিলাম, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা, এটা করা হলো। তারপরে একটা ব্র্যাকেট দিয়ে করি, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা করে ডি থিটা, এরকম একটা রাখা হলো। তাহলে এখানে কত আসে একটু আমরা চেক করি। ফার্স্ট অফ অল এখানে কস থিটার ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা লিখবো, মানে সাইন থিটা, মাইনাস থিটার ডেরিভেটিভ 1, কস থিটার ইন্টিগ্রেশন করে আবার সাইন থিটা ডি থিটা। তাহলে এখান থেকে যেটা আসছে মাইনাস অফ থিটা সাইন থিটা মাইনাস ইন্টিগ্রেশন সাইন থিটা মানে মাইনাস অফ কস থিটা প্লাস হচ্ছে সি, সিটা যেখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টকে বোঝাচ্ছে। এবার কস থিটা মানে অ্যাকচুয়ালি যেটা বোঝায়, মানে সেই থিটার ভ্যালুগুলোকে রিপ্লেস করতে হবে। থিটা মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কজ ইনভার্স এক্স, আর সাইন থিটা মানে হবে হচ্ছে আমাদের রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে এটা। তাহলে এই জায়গাটায় সাইন থিটার জায়গাটা আমরা লিখে দেবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, থিটার জায়গাটায় আমরা লিখবো হচ্ছে কজ ইনভার্স এক্স, আর কস থিটার জায়গায় আমরা লিখবো হচ্ছে শুধু এক্স প্লাস হচ্ছে সি। তো এইটা হচ্ছে বেসিক্যালি প্রবলেমটা, এরকম ভাবে করতে হবে। ইন্টিগ্রেশন, পরের অঙ্ক, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার ডিএক্স, এইটা হচ্ছে প্রবলেমটা। তো এটাকে কিভাবে করা যায়, এটা যখন আমরা ইনভার্স শিখেছিলাম, ইনভার্স সার্কুলার ফাংশন, তখন আমরা জেনেছিলাম যে এটা হয় 3 tan ইনভার্স এক্স, এটা 3 tan ইনভার্স এক্সের ডাইরেক্ট ফর্মুলা। ওকে, তো এখানে 3টা তো বাইরে বেরিয়ে গেল, পড়ে রইল তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এইরকম একটা ব্যাপার আসছে। তো ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে লিয়েট ফর্মে ইনভার্স আগে আসবে, আর এখানে ইনটু কিছু নেই মানে 1 আছে ধরে নিতে হবে, 1টা হচ্ছে অ্যালজেব্রা ফাংশন। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে ফার্স্ট ফাংশনটা ফিক্সড হয়ে গেল, মানে ট্যান ইনভার্স এক্স ফিক্সড ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স এক্স, ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো টোটালটা ক্যালকুলেশন করে যেটা আসছে তার উপর আবার একটা ইন্টিগ্রেশন হচ্ছে। তো এখানে 3 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স আসবে, এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্স এরকম আসছে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তো এখানে বাকিটা এবার করবো কি করে, আমরা করবোটা হচ্ছে যেটা এই নিচের পার্টটাকে আমরা জেড সাবস্টিটিউশন করে নেবো। তাহলে 3 ইন্টু এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস নিচেরটাকে যদি জেড ধরে নিই তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড। তো এটা ডিফারেন্সিয়েট করলে 2x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড বেরোবে। তাহলে এখানে এক্স ডিএক্স এর ভ্যালুটা বেরোবে আমাদের ডিজেড বাই 2 মতন আসবে, ডিজেড বাই 2। তাহলে এক্স ডিএক্স এর জায়গাটা বসে গেল ডিজেড বাই 2, আর এই যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, 1 প্লাস এক্স স্কোয়ারটাকে আমরা জেড দিয়ে সাবস্টিটিউশন করে নিয়েছি। তাহলে এখানে আলটিমেটলি আসছে কত দেখি, 3 ইন্টু এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস লগ মডিউলাস জেড প্লাস সি, এরকম টাইপের একটা রেজাল্ট আমাদের বেরোচ্ছে। এবার জেড মানে যেহেতু আমরা ধরেছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওই ভ্যালুটা এখানে পুট করে দিতে হবে। তাহলে হচ্ছে কত, এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস লগ মডিউলাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। এইরকমভাবে অ্যাকচুয়ালি করতে হয় এই প্রবলেমটা। এখানটায় একটা হাফ থাকবে, হাফ ইন্টু লগ মড জেড বা হাফ ইন্টু লগ মডিউলাস 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা অ্যাকচুয়ালি হবে আমাদের অঙ্কটা।